आत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत हम सिराते मुस्तफा दर तमामी हाले युकून इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुया बी ए बेसार। प्राणेर भाई আমার সেই রাসূলের রওজা জিয়ারত করার পর একজন হাজী সাহেব দেশে এসে কিভাবে দাড়ি কামায়, একজন হাজী হজ করার পর আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ঘরের ভিতরে মূর্তি রাখে কিভাবে? বলবেন হুজুর মূর্তি রাখে কই? কোন হাজী সাহেবের ঘরে তো মূর্তি নাই। প্রত্যেক নবী রাসূলের দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। গায়রুল্লাহর পূজা করা যাবে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কিন্তু যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া দান্দান মোবারক শহীদ করলেন, যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া তাইফের ময়দানে এত রক্তাক্ত হইলেন, আমার রাসূল রক্তাক্ত অবস্থায় জমিনে ধাক্কা দিয়া ফালায়া দেয়। রাসূল উঠতে যান, আবার ধাক্কা দিয়া ফালায়া দেয়। হজে তো গেলেন, এরপরে উমরায় গেলেন, ঘোরার জন্য তায়েফেও গেলেন, কিন্তু তায়েফের চেতনা স্পিরিট সঙ্গে নিয়ে আসতে পারেন নাই। ওখানে দাঁড়ায় যদি ভাবতেন আমার রাসূল এখানে দ্বীনের দাওয়াত দিতে কেনই আসবেন, কি দরকার ছিল তার? মক্কা থেকে তায়েফ প্রায় 70 থেকে 80 কিলোমিটার উঁচা। এখানে আমার রাসূল কেন ইবা গেলেন এবং হেঁটে হেঁটে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য? এই আমি উম্মতের জন্যই তো আমার রাসূল এত কষ্ট করেছেন। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, যায় দেখে সাথে নিলেন। 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করল না কবুল। বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, এত কষ্ট করেছেন যেই শিরকের বিরুদ্ধে
তাওহীদের দাওয়াত দিতে গিয়া, অথচ ওই রাসূলের রওজায় আপনি সালাম দিলেন কত আবেগ ভরা হৃদয়ে নিয়া, রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া যেই মুমিনের চোখের পানি পড়ে না, ওটা কেমন আল্লাহর রাসূলের মহব্বতি মুমিন হয়ে আমার জানা নাই। এই জীবনে কতবার গেলাম আর কতবার সালাম দিলাম, এই পাথর হৃদয়টা, গুনাহে ভরা হৃদয়টা, সারা জীবনের মানুষ, সারা জীবনের গুনাহ, এই দুনিয়ার সবার থেকে আমার গুনাই আমি বেশি মনে করি। এরপরেও রাসূলের রওজার সামনে দাঁড়াইলে নিজেকে আর ধরে রাখা যায় না, শিশুর মতো চোখের থেকে পানি পড়া শুরু হয়। আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ওই হাজি মার্কেটে যায়, সেখানে গিয়ে দেখে একটা পুতুল ব্যাটারির রিমোটের চাপে ঘোরে আর তেলাওয়াত করে, নেক্সট সূরাতের ধোকা তেলাওয়াত করে। চিন্তা করে এটা তো বাংলাদেশে নেই, আমার নাতি নাতিনরা খুশি হবে, কারণ তেলাওয়াত তো সওয়াবের কাজ। কোরআনের মধ্য থেকে সব শব্দ ভালো, এজন্য মেয়ের নাম রাখছে তুকাজ্জিবান। কি রাখছে? এটা রাখছেন কয় কোরআনে আছে। হুজুর সব জায়গায় লাগে কে বুঝছেন? কথা কয় না। হুজুর সব জায়গায় কে লাগে? এই যে অনেক পণ্ডিত আছে, আমি ক্ষমা চাই আপনার কাছে, অনেক স্কুলের মাস্টার বা শিক্ষিত বা রিটায়ার্ড পারসন বা ইঞ্জিনিয়ার, এখন তো বাংলায় কোরআন পাওয়া যায়, সেখানে অর্থ লেখা আছে, এটা পড়ে পড়ে নিজের খুব পণ্ডিত মনে করে আর গিয়ে ইমাম সাহেবের ফতোয়া দেয়। আছে না? আজকে কোরআনে এইটা দেখছি, এক লোক মুসিয়া ছিল, ওই যে বই সেলাই করতো, ওনার একটা বদ অভ্যাস ছিল, যে বই সেলাই করতো ওখানে কারেকশন করতো, নিজের মতে যেটা দেখতো যে এই বানানটা ঠিক না, এই শব্দটা ঠিক না, কারেকশন করে নিজেরটা বসাই দিত। এক ভদ্রলোক পবিত্র কোরআন নিয়ে গেছে, কয় ভাই এটা বাধাই করবা, কিন্তু শর্ত এটার মধ্যে কলম ধরবা না। কেন? লা রাইবা ফি, খবরদার তুমি এটা ধরো না। কয় না ভাই ধরবো না। ও আদামত গেছে, সুন্দর করে বাধাই করে হাতে দিছে, কয় ভাই এটার মধ্যে কলম ধরো নাই তো? কয় ধরার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বরকতি কিতাব চিন্তা করলাম একটু পড়ে নি, পড়ে দেখি তো ভেজাল। কয় কি ভেজাল? কয় কোরআনের মতো গ্রন্থ, কোরআনের মতো কিতাবের মধ্যে ফেরাউনের নাম, এটা কি সহ্য করা যায়? কয় তো আপনি কি করছেন? কয় যেই জায়গায় ফেরাউনের নাম ছিল ওই জায়গার ওই নাম কাইটা কোথাও আপনার নাম, কোথাও আমার নাম। কোরআন কি নিজের মতো পড়া যাবে না আলেম লাগবে? জোরে বলেন। এগুলো লম্বা আলোচনা, অন্য বিষয়ের আলোচনা, একটু মাথায় এলো এজন্য বলে দিলাম। আপনি দেখলেন পুতুলটা ঘরে আর তেলাওয়াত করে বাড়িতে নিয়ে শুকেজে রেখে দিলেন। আপনার ঘরের মধ্যে বিড়াল নামক পুতুলের মূর্তি আছে, কুকুর নামক, বাঘ নামক পুতুলের মূর্তি আছে, আছে না নাই? আপনার ঘরের মধ্যে আপনার বাবার ছবি, আপনার মায়ের ছবি, আপনার নেতার ছবি, আপনার বন্ধু বান্ধবের গ্রুপ ছবি, এইটাও মূর্তির হুকুম। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কেমন প্রাণী? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। গাছ এটাও তো প্রাণী, কিন্তু এটার ছবি রাখা যাবে না, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। পিঁপড়া রাখা যাবে কেন? কথা বলে না। কুকুর, বিড়াল, পাখি, কবুতর, খবরদার। আপনি ইমাম সাহেবের দাওয়াত দিলেন, হুজুর আমার বাসায় খাবেন। হুজুর যখন যান, হুজুরের সঙ্গে অসংখ্য রহমতের ফেরেশতা যায়।
কারণ হুজুর যখন আপনার ঘরে ঢুকবেন ডান পা দিয়ে আপনার জন্য দোয়া করবেন, এই দোয়া আপনার ঘরে ঘরওয়ালি সব সদস্যদের উপরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে যায় ফেরেশতারা। ইমাম সাহেব সালাম দিলেন, দোয়া করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা দোয়া করছেন। দুনিয়ার মানুষ যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এই তিনটা দোয়া সবাই চায়। এই তিনটা দোয়ার চাইতে দামি দোয়া হইতে পারে না। এক নম্বরে শান্তির দোয়া, দুই নম্বরে রহমতের দোয়া, তিন নম্বরে বরকতের দোয়া। কিন্তু যেই ফেরেশতা আপনার ঘরে ঢুকবে দোয়া পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে, আপনার ঘরে ছবি থাকার কারণে ওই ফেরেশতা ঘরের চৌকাঠ দিয়া ভেতরে না ঢুকে চলে আসে। আর কয় হুজুর কি পাপ করলাম, এত বিপদ কেড়ে, পাপ টাপ তো জীবনে দেই না। কয় গতকাল ফজর পড়ছেন, কয় গত জুমানা আপনার ভিজে পড়ে গেলাম। পাপ দেখে না, আছে না নাই এমন একজন? কয় হুজুর আলহামদুলিল্লাহ জীবনে পাপ করি নাই। এর মধ্যে তেলাওয়াত করতে জানে না, এর মধ্যে সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই। এরপরে বড় গলায় কি কয় পাপ করি না। ওই যে গত 1-1.5 মাস আগে টাঙ্গাইলের যেই বেয়াদব হজ নিয়া কাবা নিয়া কটূক্তি করে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত হয়েছিল, কয়দিন আগে তওবা তো দূরের কথা, মাহফিলের মঞ্চে বইলা কয় আপনারা হুজুররা যখন দোয়া করেন, আপনারা যখন আল্লাহর কাছে তওবা করেন, গুনার জন্য মাফ চান, আমি তখন আমিন বলি না, কারণ আমার ভিতরে অন্যায় নেই। মানে মোহর যদি কলবে পড়ে কিভাবে পড়তে পারে, অথচ আমার রাসূল বেগুনাহ মাসুম, পিছেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, যার জীবনে একটা মিথ্যা নাই, তিনিও কি কান্দা কাঁদছেন। তিনি নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করছেন, চোখের পানিতে বুক ভিজে গেছে, পা মোবারক ফুলে গেছে, আর ওই কয় আমার অন্যায় নাই। রাসূলের অন্যায় ছিল? কথা বলে না। এরপরে রাসূল কান্নাকাটি করেছেন। হযরত ওমর আগেই খবর পাইছেন দুনিয়ার থেকে ইন্তেকালের সাথে সাথে জান্নাত, ইসলামের দ্বিতীয় খলিফা। আমার রাসূল বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। সেই ওমর একটা খড়কুটা নিয়ে বলতেছে, হে খড়কুটা, আমাকে যদি আল্লাহ তোর মতো বানাইতেন, আমি মহিলাদের চুলায় জ্বলে পুড়ে তাদের রান্নার লাকড়ি হয়ে যাইতাম, কিন্তু আমাকে বানাইছেন আল্লাহ মানুষ, আমাকে তো জবাব দিতে হবে। আল্লাহ যদি ঘোষণা করে দেন সারা দুনিয়ার সব মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর শেষ, আমার ভয়, আমি ভীত সন্ত্রস্ত হয়ে থাকি ওই জাহান্নামী মানুষটা আমি ওমর হয়ে যাই কিনা। আর এই বদমাইশে কয় আপনারা যখন তওবা করেন আমি আমিন বলি না। প্রাণের ভাই আমার, রাসূলের রওজা জিয়ারত করার পর অন্যায় করার সুযোগ নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ত্যাগী এক পরিবার আল্লাহর জন্য। সেই পয়গম্বরের বাবা কোনো কাজে আসে নাই, সন্তান পয়গম্বর নবীও বাবার কোনো কাজে আসে নাই। তাহলে তুমি আমি কি আশা করে বসে আছি সম্পদ দিয়া? এই যে রাজনীতি যারা করো, নেতার জন্য জীবন দিয়ে ফেলাও। আহা, প্রিয় অভিভাবক, একদল ভাগছে আর এক দলে শুরু করছো, কেন? শিক্ষা নেবা না তোমরা? তোমাদের কি শিক্ষা নিতে মনে চায় না? আমার অনেকে বলে আপনাদের সব কথা কওয়ার দরকার কি? আচ্ছা, এখন সবাই কি অন্যায় প্রতিবাদ করে? আরে কথা বলেন না কেন ভাই? আপনার বাজারে একজন মানুষকে 4-5 জন মিলে মারতেছে, বাজারের সব দোকানদার শাটার বন্ধ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করলো, কিন্তু একটা লোক যে মার খায় এ ব্যাপারে কারো কোনো গুরুক্ষেপ নাই। আপনি গেলেন, গিয়া বাধা দিলেন, বাধা দেওয়ার কারণে ওই 5 জন আপনাকেও মারলো। এবার শাটার বন্ধ করে রাখা কাপুরুষগুলো আপনাকে বলে, মিয়া তোমার এত ঠেকা পড়ছে কিতে, আমরা কি তোমার যে কম বুঝি নাকি? কম বোঝা না বুঝা
বিষয় না। এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে অন্যায় দেখলে বসে থাকতে পারবে না, আর তাদের জন্যই পৃথিবী টিকে থাকবে, তাদের জন্যই অন্যায় সমাজে প্রতিষ্ঠা পাবে না। আপনি যত বলেন তাকে থামায়া রাখতে পারবেন না। ইতিহাসের পাতায় তাদের নামই লিপিবদ্ধ হয়, কাপুরুষদের নাম লিপিবদ্ধ হয় না। আমাকে সবাই বলে তোমার এত দরকার, আমি তো পারি না, তবা করি মাঝে মাঝে, দরকার নাই। অন্যায় দেখলে না প্রতিবাদ করে পারি না। শুয়ে রয়েছি, আসরে আজান দিছে, নামাজ পড়ে মার্কাজ উত্তার করে অফিসে বসে ব্যক্তিগত আমল করতেছি। হঠাৎ করে মাদ্রাসার সামনে হট্টগোল। আমার মাদ্রাসা তো মেইন রোডের সামনেই। কি ব্যাপার? জানালা দিয়ে তাকায় দেখি আমাদের সব দাড়ি টুপিওয়ালা মিছিল দিতেছে, বাংলাদেশে মোদি ঢুকছে তার বিরুদ্ধে। আমি ওখানে বসে থেকে আমলও করতে পারতাম, সমস্যা কি? আমার কেউ বলছে? আমি দেখছি আমার ছাত্র ভাইরা এখানে মার খাচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়ার শিকার হচ্ছে। আমি আর বসে থাকতে পারি নাই, আমি নেমেছি, মাইরও খাইছি। 11টা সালে এখন এনেছে মোদি বিরোধী আন্দোলন। আমার এসে অনেকে নিন্দা করছে, এত বেশি বোঝেন, মিয়া ভাইরাল হইতে চান। আমি প্রতিবাদ করলাম, মাইর খাইলাম, আমি ভাইরাল হইতে চাই। মাইর খাইয়া ভাইরাল, আমার ভাইরাল হওয়া লাগবো? আর কথা বলে না, ভাইরাল হওয়া লাগবো? জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা প্রথমে ছিল ছাত্রদের দাবি আদায়ের আন্দোলন। পরবর্তীতে গিয়া যখন আবু সাইদ মুগ্ধরা শাহাদত বরণ করেছে, তখন আর বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির আন্দোলন থাকেনি, এরা ছাত্র জনতার মুক্তি আন্দোলনে পরিণত হয়েছে। আরে কথা বলেন। আস্তে আস্তে মাদ্রাসার সব ছাত্ররা, সব শ্রেণী পেশার মানুষগুলো এই আন্দোলনে যোগদান করেছেন। ছিলাম ওমরা সফরে, ওখানে বসে লিখেছি, সবাই বলেছে এভাবে লিখেন না, বাংলাদেশে নেট নাই, বিদেশিরা আমার পোস্টের অপেক্ষায় থাকে, কখন আমি লিখব। বিশেষ পদ্ধতিতে টাকা খরচ করে দেশের খবর নিয়ে লিখতাম। সাথের লোকেরা বলছে হুজুর থাইকা যান, কেন? দেশে নামলে আপনাকে ধইরা ফেলাইবে, যেইভাবে লিখছেন। দেশে নামলাম, কুয়াকাটায় গেলাম, চারদিক থেকে খবর। কুয়াকাটায় নামে লিস্ট হয়েছে, আলিপুরে হয়েছে, মহিপুরে হয়েছে, কলাপাড়ায় হয়েছে। বাসায় কিন্তু 70 জনের নাম হেডকোয়ার্টারে আসছে, কেন্দ্রে, সেখানে 10 জনের মধ্যে আমার নাম। অবস্থা খারাপ। আমাদের এমপি মন্ত্রী ছিলেন, উনি নিজে পর্যন্ত লোক পাঠাইয়া হুঁশিয়ারি দিলেন, পাহারায় বসাইছি, দেখে নেওয়া হবে এই আন্দোলন বন্ধ হলে। তারা তো কল্পনাও করে নাই এই আন্দোলন ফেল করবে। ঢাকা চলে আসছি, আন্দোলন শুরু করছি। আশপাশের লোকজন বলে, মিয়া আপনার মতো লোক রাস্তায় পোলাপানের সাথে নামার দরকার আছে। আমি নিজেকে বসায় রাখতে পারি নাই। আমি যখন দেখছি যাত্রাবাড়ির মাদ্রাসা ছাত্র রক্তাক্ত, কলেজ ভার্সিটির ছেলেরা রক্তাক্ত, আমার নিজের বিবেককে আমি আর বসায় রাখতে পারি নাই। আপনি আবার নিষেধ করে কি করবেন, বাধা দিয়া কি করবেন? অনেকে ফোন দিয়া 3 তারিখ রাতে পাগল বানায় ফেলাইছে আমারে। আমার বয়সে বড় যারা ধমক দিয়া বলছেন, তুমি এখন কুয়াকাটা চলে যাও, নাহলে কোনোভাবেই তোমারে বাঁচাইতে পারতেছি না। কিন্তু যাই নাই তো, ছিলাম তো। আপনি আমাকে বাধা দেবেন, দেখ, কিছু করার নাই। কিন্তু আমি তো পারি না অন্যের অন্যায় দেখে প্রতিবাদ না করে। এই লোকের সংখ্যা আপনার কম থাকবে, আপনি যত বাধা প্রদান করেন এদেরকে বসায় রাখতে পারবেন না, দমায় রাখতে পারবেন না। এরা ময়দানে নামবে, এরা রক্ত ঝরাবে, এরা শাহাদাতের পেয়ালা পান করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। ইসলামের শত্রুরা মাশাআল্লাহ। ও দুনিয়ার কোন সম্পদ, ক্ষমতার, এগুলো কোন দাম কিয়ামতের ময়দানে নাই। তাহলে কিসের দাম?
আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, তবে যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বিকলবিন সালিম, শুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া। কলবটাকে পরিচ্ছন্ন করা লাগবে। কেমনে করবেন এটা আপনার ইমাম সাহেব থেকে জেনে নেবেন, কারণ কোরআনে হাদিসে বিস্তারিত বলা আছে। শুধু একটু কথা বলি, ঘরে প্রাণীর ছবি থাকলে কি ঢোকে না? জোরে বলেন। ফেরেশতাই যেখানে ঢোকে না, আল্লাহ ঢোকেন? আপনার কলবে যদি দুনিয়ার ছবি থাকে, এক মেয়েকে দেখছেন রাস্তায়, সারাদিন তারে নিয়ে ভাবছেন, কলবে তারে ঢুকায় ফেলাইছেন, এখানে কি আল্লাহরে পাইবেন? কথা বলেন না কেন? এই কলবটাকে হেফাজত করবেন।